অসময়ের বইমেলা নিয়ে যতই আপত্তি থাকুক, মেলা শেষের হিসাব নিকাশ একেবারেই হতাশার নয়। 18 দিনের এ মেলায় বই বিক্রি হয়েছে আনুমানিক 17 কোটি টাকার। রোববার পর্দা নামল বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার। প্রতি বছর অমর একুশে বইমেলা 1 ফেব্রুয়ারি শুরু হলেও এবারে শুরুটা ছিল 26-এ। একে তো স্বল্প দিনের মেলা, অন্যদিকে মাহে রমজান, সব মিলিয়ে দোটানা সে আয়োজনেরও পরিসমাপ্তি মন খারাপের বিকেলে। যারা বোদ্ধা পাঠক বা অনুরাগী, শিল্প সাহিত্যের অনুরাগী, যারা শিক্ষার আলো বা জ্ঞানের আলোর প্রতি যাদের আগ্রহ আছে, তারাই কিন্তু আসছে, তাদেরই আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। এখন তো অনেকে বাড়ি যাওয়ার তারা আছে। আই থিঙ্ক ঈদে ব্রেক দিয়ে মানে আরও এক সপ্তাহ বাড়ানো যেত। সন্ধ্যার পরে কেউ আসে না, মেলাটা তেমন জমজমাট হতে পারেনি এবং বইও আশানুরূপ বিক্রি হয়নি, ফলে সবাই ক্ষতির সম্মুখীন হয়েছে। মেলায় দর্শনার্থী কম আসার ছাপ যেমনটি ছিল মাঠ জুড়ে, তেমনি প্রকৃত পাঠকের আনাগোনার উচ্ছ্বাসে ছিল বই হাতে ঘরে ফেরার আনন্দ। এইবার আমার বেস্ট এক্সপিরিয়েন্স, আমি প্রকাশও করতে পারবো না। এত সুন্দর একটা জায়গা, কত সুন্দর স্টল, আমি অনেক টাইপের বই কিনেছি, প্রত্যেকদিন বাসায় যেয়ে যে আমি এনজয় করছি। যারা অ্যাকচুয়াল পাঠক, যারা অরিজিনাল বইপ্রেমী, তারা কিন্তু মেলা মিস করে নাই। মেলা আয়োজনের সময়টা নিয়ে পরবর্তীতে যেহেতু রোজার মধ্যেই হবে, ফেব্রুয়ারির মধ্যেই রোজা পড়বে, তো এই বিষয়টা একটু আয়োজকরা মাথায় রাখবেন। মেলা 17 দিনে নতুন বই এসেছে 1700-রও বেশি। সাজানো মেলায় পাঠকেরা স্বস্তি পেলেও বলছেন এবারের অপূর্ণতা যেন আগামীতে পূর্ণতা পায়। এই সপ্তাহে এসে পাঠক এখন বলছে মেলাটা আরেকটু বাড়িয়ে দিচ্ছে না কেন। বই আসলে তো সবার জন্য নয়, এই সত্যটাও আমাদেরকে মেনে নিতে হবে। বাস্তবতার কারণে এবারের বই মেলায় নতুন বই এসেছে কম, বিক্রিও কম। মেলার সমাপনী দিনে গুণীজন স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় প্রকাশকদের হাতে। অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনে আগামীতে কাজ করার কথা জানিয়ে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী জানান, প্রতি জেলা উপজেলায় লাইব্রেরি তৈরির উদ্যোগ নেওয়া হবে। একমাত্র জ্ঞানই পারে একটা সমাজকে শাসন করতে। আবার আমাদের সন্তানদেরকে সেই বইয়ের জগতে নিয়ে যেতে চাই। সংস্কৃতি মানুষের আত্মার কথা বলে, সংস্কৃতি জাতির দর্পণ। আমরা আমাদের সাংস্কৃতিক চিন্তাটা শুধুমাত্র গান বাজনা না, নানান দিক দিয়ে নিয়ে আমরা এটাকে কাজ করে যাব। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।